অনলাইনে পণ্য বেচাকেনা দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে সাধারণ মানুষের কাছে, যা ঘিরে প্রত্যাশা লাখো ক্ষুদ্র উদ্যোক্তার। তবে সেই প্রত্যাশায় গুড়ে বালি। পণ্য কেনা বেচায় বাড়তি ভ্যাট বসিয়েছে এনবিআর। সংশ্লিষ্টরা বলছেন, নানামুখী চ্যালেঞ্জের মুখে ৩ গুণ ভ্যাট বৃদ্ধি সংকটে ফেলবে এই শিল্পকে, যাতে ক্ষতিগ্রস্ত হবেন ক্ষুদ্র উদ্যোক্তারা। মইনুল হাসানের রিপোর্ট। পৃথিবীর বিভিন্ন দেশে অনলাইনে কেনাকাটা বেশ জনপ্রিয় হলেও দেশে এর যাত্রা শুরু হয় মাত্র ১ যুগ আগে। তবে সময়ের সাথে এর উপর নির্ভরতা বাড়তে থাকে সাধারণ মানুষের। চাহিদা আর সম্ভাবনা বিবেচনায় এই খাতে নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসেন ছোট বড় উদ্যোক্তারা। কিন্তু সেই ধারাবাহিকতায় এবার কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে এনবিআর। কারণ ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ১ লাফে ৩ গুণ করা হয়েছে এই প্ল্যাটফর্মে পণ্য কেনাবেচার উপর থাকা কমিশনের উপর ভ্যাট, যাতে চিন্তা বেড়েছে উদ্যোক্তাদের। তারা বলছেন, এনবিআর এর এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে পুরো খাত। বেচাকেনা কমার পাশাপাশি বাড়বে পণ্যের দামও। মানুষজন আসলে এখনো খুব বেশি কমফোর্টেবল না উইথ অনলাইন সেলস, বিকজ স্ট্রাকচারটা আসলে এখনো সেভাবে করে ডেভেলপ করেনি। সো আপনার যে আগে 5% ছিল, সেটাও কিন্তু দেখা যেত যে সেলারদের জন্য এইটাও একটা প্রেশার। আমরা যেহেতু ফাইন্যান্সিংয়ের সাইড থেকে সাপোর্ট পাই না, কিংবা আমরা ব্যাংকের কাছ থেকে এখনও সাপোর্ট পাওয়া প্রপারলি শুরু করি নাই, আমার মনে হয় যে গভর্নমেন্টের পলিসি থাকা উচিত যে ই কমার্স সেক্টরটাকে সাপোর্ট দিয়ে একটু বড় করা। এটা একটা নতুন সেক্টর, সবাই চাইবে এখানে সহজ পদ্ধতি থাকুক। ভ্যাটের ঝামেলা, ট্যাক্সের ঝামেলা যত কম থাকবে, তখন বিনিয়োগটা বেশি আসবে। আপনি এখানে একটা বড় ইম্প্যাক্ট পড়বে মার্কেট প্লেসগুলোর উপর। ই-ক্যাবের হিসেবে দেশে অনলাইন ও ই কমার্স খাতের বর্তমান বাজার প্রায় ৩০,০০০ কোটি টাকা। আর এই খাতের সাথে জড়িত প্রায় ৫ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। সংগঠনের প্রশাসক বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে এনবিআরের সাথে আলোচনা করেছে ই-ক্যাব। মিলেছে ইতিবাচক আশ্বাস। একটা ফাস্ট গ্রোয়িং একটা সেক্টর এবং প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। বাংলাদেশে এমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা। তো এই জায়গায় একটা এমপ্লয়মেন্টের বড় সুযোগ রয়েছে। তো এই বিষয়গুলো বিবেচনা করে সরকার যদি এটাকে নার্সিং করে, আগামী ৫-৭ বছর পরে এই ই কমার্স সেক্টরটা সরকার একটা বড় রেভিনিউ আর্নিং সোর্স হিসেবে কাজ করবে। বাংলাদেশে অনলাইনে কেনাকাটা করেন মাত্র ১% ক্রেতা, অথচ তুরস্কে এই হার ৩০%। এমনকি পাশের দেশ ভারতেও ১০%-এর উপরে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।